রাষ্ট্রপতির নির্বাচন, রাষ্ট্রপতির ক্ষমতা, রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের বিধান, জরুরি অবস্থা, প্রধানমন্ত্রীর মেয়াদকাল, প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকা, সংসদীয় কমিটিগুলোতে বিরোধী দলের যারা সাংসদ আছেন তাদেরকে সভাপতি করা, এছাড়াও বিচার বিভাগের বিকেন্দ্রীকরণ, বিচার বিভাগের নিয়োগ এবং অন্য কিছু সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোতে নিয়োগের কাঠামো, এই প্রত্যেকটা বিষয় সরাসরি সংবিধানের সাথে সম্পর্কিত। যদি যেভাবে জুলাই সনদের অঙ্গীকারনামার মধ্যে বলা হয়েছে, তাতে করে দেখা যায় যে এই প্রত্যেকটা বিষয়কে পরবর্তী সংসদের হাতে ছেড়ে দেওয়ার একটা প্রবণতা খেয়াল করা যাচ্ছে। এবং এর মধ্য দিয়ে আমরা যে সংস্কার প্রস্তাবনাগুলোর ব্যাপারে একমত হয়েছি, সেগুলো আসলে টেকসইভাবে বাস্তবায়ন করা সম্ভবপর হবে না। এই কারণেই যেসব বিষয়গুলোতে আমরা একমত হয়েছি এবং কমিশন সিদ্ধান্ত গ্রহণ করেছে, সেগুলোকে টেকসইভাবে বাস্তবায়ন করার জন্যই গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে নতুন সংবিধান প্রণয়ন করার কোনো বিকল্প নেই। আমরা বাংলাদেশের অতীতের উদাহরণগুলোতে যদি দেখি, এবারের ঐকমত্য কমিশনে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে হাইকোর্টের শাখা বিভাগীয় শহরগুলোতেও স্থানান্তর করা হবে, সেখানেও হাইকোর্টের বেঞ্চ স্থাপন করা হবে। এই একই পরিবর্তন বাংলাদেশে অষ্টম সংশোধনীর মধ্য দিয়ে করা হয়েছিল, কিন্তু পরবর্তীতে যখন অষ্টম সংশোধনী হাইকোর্টে চ্যালেঞ্জ হলো, বেসিক স্ট্রাকচার ডক্ট্রিনের আওতায় হাইকোর্টের শাখাগুলোকে ঢাকা শহরের বাইরে বিভাগীয় বা অন্য কোনো শহরে স্থাপন করাকে ইউনিটারি স্টেটের কনসেপ্টের সঙ্গে সাংঘর্ষিক বলে সেই সিদ্ধান্ত এবং সংবিধানের এই সংশোধনীকে কোর্ট কিন্তু অবৈধ ঘোষণা করেছে। এই শঙ্কার জায়গাগুলো এখনও রয়েছে। আমরা এতগুলো বিষয় নিয়ে আলাপ করেছি, তাতে সংবিধানের ভিতরগত কাঠামো, শাসনতান্ত্রিক কাঠামোতে আমূল পরিবর্তন হবে। সেই পরিবর্তনগুলোকে যদি টেকসই করতে হয়, তাহলে নতুন করে সংবিধান লিখতে হবে। নতুন সংবিধান, যে সংবিধানকে তার ভিত্তিমূল নিয়ে হাইকোর্টে, সুপ্রিম কোর্টে আর কোনো প্রশ্ন উত্থাপন করা সম্ভবপর হবে না। কিন্তু যদি এখানে যেভাবে অঙ্গীকারের কথা বলা হয়েছে 2 নম্বর পয়েন্টে, যে সংশোধনীগুলোর ব্যাপারে বলা হলো, যে প্রস্তাবনাগুলোর ব্যাপারে বলা হলো, সেগুলো সংবিধানের উপরে প্রাধান্য পাবে। কিন্তু বাস্তবতা হলো, যেটা মূল সংবিধান, শুধু মূল সংবিধানকেই কোর্টে কোশ্চেন করা যায় না। জুরিসপ্রুডেন্সের বিধানই তাই। মূল সংবিধান ব্যতি রেখে যত সংশোধনী নিয়ে আসা হোক, যত প্রস্তাবনা নিয়ে আসা হোক, সেগুলোকে হাইকোর্টে চ্যালেঞ্জ করা যায়, সুপ্রিম কোর্টে সেটার ব্যাপারে ব্যাখ্যা চাওয়া যায় এবং সুপ্রিম কোর্ট সে ব্যাখ্যাগুলো দিতে পারে। তো এই সম্ভাবনার জায়গাটা এখনও রয়ে গেছে। তাতে করে যদিও অঙ্গীকার করা হয়, সেটা জুরিসপ্রুডেন্সের যে নীতি, সেটার সঙ্গে সঙ্গতিপূর্ণ হয় না। এ কারণেই জুলাই সনদের কার্যকারিতাকে যদি নিশ্চিত করতে হয়, এলএফও করতে হবে। এলএফও করার মধ্য দিয়ে গণপরিষদ নির্বাচনের আয়োজন করতে হবে এবং জুলাই সনদে যে বিষয়গুলোতে আমরা একমত হয়েছি, সেগুলোকে গাইডিং প্রিন্সিপাল হিসেবে গ্রহণ করে নতুন সংবিধানে সেগুলোকে যুক্ত করতে হবে।